হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমি এর আগের ভিডিওটিতে দেখাইছি সেন্ট মার্টিন কিভাবে আসবেন এবং কত টাকা ভাড়া লাগবে এবং কিভাবে থাকবেন, কিভাবে খাবেন। আর আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো সেন্ট মার্টিনের ইতিহাস এবং ঐতিহ্য এবং সেন্ট মার্টিন কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেন্ট মার্টিন নামকরণ সবই থাকছে আজকের ভিডিওর ভিতরে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। প্রথমে বলি, এটি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর ও পূর্ব অংশে অবস্থিত। এটি একটি প্রবাল দ্বীপ। এটি ৮ কিলোমিটার দৈর্ঘ্য। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে এবং এটা মিয়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। তবে এই দ্বীপে কবে প্রথম মানুষ শনাক্ত করা হয়েছে তা জানা যায় না। প্রথম কিছু আরব নাবিক এই দ্বীপের নাম রেখেছিল জিঞ্জিরা। এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপে বিশ্রামের জন্য ব্যবহার করা হতো। তখন এই দ্বীপকে জিঞ্জিরা নামেই চিনত সবাই। ১৯৯০ খ্রিস্টাব্দের দিকে এই দ্বীপে কিছু রাখাইন এবং বাঙালি মানুষ বসতি স্থাপনার জন্য এই দ্বীপে আসেন। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, এখানে প্রথমে এসে ১৩টি পরিবার প্রথমে বসবাস করা শুরু করেন। আর এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তর অংশ। পরে আস্তে আস্তে বাঙালি এলাকায় পরিণত হয়। আর আগে থেকে এই দ্বীপে কেওড়া ও ঝাউ গাছ ছিল। পরবর্তী সময় পানির তৃষ্ণা মেটাবার জন্য নারকেল গাছ লাগানো হয়। আর আস্তে আস্তে এই দ্বীপে উত্তর দিকে প্রচুর নারিকেল গাছ হয়। এই সূত্রে স্থানীয়রা সবাই এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা নামে অব্যাহত হয়। ১৯০০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূমি জরিপ দল এই দ্বীপে আসেন এবং জরিপ করে স্থানীয় নাম পরিবর্তন করেন। একজন খ্রিস্টান মানুষের নাম সেন্ট মার্টিন নামে সেন্ট মার্টিনের নামকরণ করা হয়। এরপর দিনে দিনে এ অঞ্চল ও এ অঞ্চলের বাইরের মানুষের কাছেও সেন্ট মার্টিন নামে পরিচিত হয়। আর আজও পর্যন্ত এই দ্বীপের নাম মানুষ সেন্ট মার্টিন নামেই চিনে। আর এটা বাংলাদেশের অনেক বড় একটি পর্যটক কেন্দ্র সেন্ট মার্টিন। যদিও এটা বছরের সবসময় এটা খোলা থাকে না, বছরের ২ মাস ৪ মাস এরকম খোলা থাকে। বাংলাদেশের সরকার খোলা রাখে এর পরিবেশ বজায় রাখার জন্য, যাতে আমাদের এই সুন্দর সেন্ট মার্টিন আমাদের থেকে বিলুপ্ত হয়ে না যায়। তবে অনেকেই এটাকে এখনো শখ করে মিনি মালদ্বীপ নামেও বলে, কারণ কিছুটা মালদ্বীপের মতো দেখতে মনে হয়। যারা একান্ত এবং নিরিবিলি পরিবেশ খুঁজেন তারা এই সেন্ট মার্টিন দ্বীপে এসে ২ থেকে ৪ দিন থাকতে পারেন। আশা করি আপনাদের সকল ডিপ্রেশন কেটে যাবে। কারণ বাংলাদেশে আরো অনেকই সি বিচ আছে, তবে সেখানের মানুষজন, গাড়ি, শব্দ দূষণ সবকিছুই আছে, কিন্তু এই দ্বীপে আপনি কোনো কিছুর শব্দ পাবেন না, শুধুই সমুদ্রের গর্জন শুনতে পারবেন। আপনারা যারা এই দ্বীপে আসছেন বা আসবেন, আশা করি সকলের কাছে এই দ্বীপকে ভালো লাগবে এবং এখানকার পরিবেশ সুন্দর রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।